গল্পটা বগুড়া থেকে পাঠিয়েছে তানিম নামে এক ভাই। ওর জীবনের অথবা ওর বন্ধুর জীবনের গল্পটা আমাকে পাঠিয়েছে। আমাকে ঠিকঠাক মতো বলেনি, তবুও আমি চেষ্টা করব ওর গল্পটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমার নাম তানিম, বয়স এখন 23। এই শহরের ব্যস্ত রাস্তাগুলোর এক পাশে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ভাবি, ভালোবাসা যদি সত্যি কারোর জীবন পাল্টে দিতে পারে, তবে সেটা আমার জীবনে এসেছিল খুব নিঃশব্দে, মেঘলার হাত ধরে। মেঘলার সাথে প্রথম দেখা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। পাতলা ফ্রেমের চশমা, হাতে কয়েকটা বই, আর চোখে এমন এক রকমের জেদ যেটা সহজেই কাউকে মুগ্ধ করে ফেলে। আমি বরাবরই একটু চুপচাপ প্রকৃতির, আর ও ছিল আগুনের মতো। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। ও আমাকে শিখিয়েছিল কফির সাথে মিশে থাকা আলাপ, রিকশায় চুপচাপ বসে থাকা মানে ভালোবাসা। আমি যে কখনো কারোর জন্য নিজের রুটিন বদলাইনি, ওর জন্য ক্লাস মিস করতাম, ঘন্টার পর ঘন্টা কলেজ লাইব্রেরির বেঞ্চে বসে থাকতাম। মেঘলা আমার জীবনটাকে রং দিয়ে সাজিয়ে দিয়েছিল। তবে সব রং টিকে থাকে না, কিছু ফিকে হয়ে যায়, কিছু মুছে যায়। চতুর্থ বর্ষের শেষ দিকে ওর পরিবার হুট করে অন্য কাউকে দিয়ে ওর বিয়ে ঠিক করে ফেললো। ও বলেছিল, তানিম, আমি পারছি না, তোমার মতো করে লড়তে আমি জানি না। আমি কিছু বলিনি, শুধু ফোনটা কানে ধরে বসেছিলাম আর বুঝতে পারছিলাম আমার ভেতরকার সব শব্দ ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যাচ্ছে। ওর বিয়ে হয়ে গেল, আরো এক শহরে, আরো এক মানুষকে নিয়ে, হয়তো ওর নতুন একটা জীবন শুরু হবে। আমি পড়েছিলাম ঢাকার একটা ছোট্ট বাসার এক কোনায়। 1 মাস 2 মাস মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বইয়ের পাতা খুললেও পড়তে পারতাম না, রাত্রিগুলো কাটতো স্মৃতির গন্ধে, আর দিনের আলো চোখে লাগতো পড়তে থাকা বাস্তবতার মতো। তারপর একদিন ভোরবেলা হঠাৎ উঠে পড়ি। আয়নার দিকে তাকিয়ে নিজের চোখে দেখি একটা মানুষ যে কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে, কিন্তু হারায়নি। আমি আবার লেখালেখি শুরু করি, যা এক সময় শুধু নিজের জন্য ছিল, এখন সেটা মানুষ পড়ে, ভালোবাসে। আজ আমি একজন লেখক, 2টা উপন্যাস ছাপা হয়েছে, 3য়টা নিয়ে কাজ করছি। মাঝে মাঝে কলেজে গিয়ে ক্লাস নাই। আমার চারপাশে এখন অনেক ভালোবাসা, যা দাবি করে না, শুধু পাশে থাকে। মেঘলার সাথে আমার কখনো দেখা হয়নি, তবে গত বছর ওর একটা চিঠি পেয়েছিলাম। ছবির মেলা থেকে ওর ছোট ভাই এনেছিল আমার বই কিনে। চিঠিতে লিখেছিল, তানিম, তোমার লেখা পড়ে আমি বুঝতে পেরেছি ভালোবাসা কখনো হারায় না, তুমিও হারাওনি, তুমি জিতেছ তোমার মতো করেই। চিঠিটা আমি এখনো রাখি, 9টা শব্দ দাগ কেটে আছে মন জুড়ে। ভালোবাসা যে যায়, সে সবসময় ফুরিয়ে যায় না। চেষ্টায় বলি, ভালোবাসা হয়তো থাকে না, মানুষও না, কিন্তু কিছু অনুভূতি থেকে যায়, আর সেই অনুভূতিগুলোই কাউকে ভাঙে আবার গড়ে। আমি এখন ভালো আছি, সত্যিই ভালো আছি। গল্পটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।